বিগত 450-500 বছর ধরে ভক্তকবি জয়দেবের স্মৃতির উদ্দেশ্যে বীরভূম জেলায় এই জয়দেব কেন্দুলির মেলা অনুষ্ঠিত হয়ে আসছে এবং সেই থেকে আজ পর্যন্ত এই মেলা চলে আসছে। ভক্তকবি জয়দেবের বিখ্যাত কাব্য গীত গোবিন্দ, সেখানে এক জায়গায় কবি জয়দেব লিখছেন স্মরল গরল খণ্ডলং মম সুরেশি মণ্ডলং, এই পর্যন্তই। এর পরের দুটো লাইন ছিল দেহি পদ পল্লব মুদারাম। এটা কবি জয়দেব আর লিখতে পারলেন না এই লাইন দুটো, কারণ তার মনে সংশয় দেখা দিল যিনি পরমেশ্বর ভগবান, এই ব্রহ্মাণ্ডের মালিক, তিনি কেমন করে ভক্তের পদরেণু মস্তকে ভূষণ করবেন। তাই পদ্মাকে ডেকে বললেন, পদ্মা আমায় তেল দাও, আমি স্নানে যাব। প্রতিদিনের মতো অজয় নদে কবি জয়দেব স্নানে যেতে যেতে ভগবানকে স্মরণ করছেন, হে প্রভু, আমি গীত গোবিন্দ রচনা করলাম, অথচ আমি শ্লোকটা পূর্ণ করতে পারলাম না, তুমি আমায় বলো এখন আমি কি করব। এমন সময় ভগবান জয়দেবের রূপ ধারণ করে এলেন, বললেন পদ্মা দুয়ার খোলো। পদ্মা বললেন, এ কি স্বামী, তুমি না স্নানে গেলে? বললেন, না পদ্মা, আমার এই শ্লোকটা মনে পড়ে গিয়েছে, তুমি আমাকে গ্রন্থখানা এনে দাও, আমি যদি ভুলে যাই তাই আমি ফিরে এলাম মাঝপথ থেকে। পদ্মা বললেন, আগে সেবা করুন, তারপরে আপনি লিখবেন। বললেন, আপনি একটু বসুন, আমি মন্দিরে ভোগ লাগিয়ে এখনই আসছি। কবি জয়দেব বললেন, পদ্মা, না আমার খুব ক্ষুধা পেয়েছে, তুমি এখনই আমাকে সেবার ব্যবস্থা করো। বললেন, আগে রাধা মাধবের সেবা হোক, তারপরে তো প্রসাদ এনে দেব। বললেন, না পদ্মা, অত সময় নেই, একদিন না হয় তুমি ভাবো এই মন্দিরে রাধা মাধব আমি। বলছেন, তুমি আমাকে সেবা দাও। তখন পদ্মা কী করলেন, সেই গোবিন্দের ভোগটাই জয়দেব রূপী ভগবানকে দিলেন এবং সেবা আনতে তিনি যখন শয়নে গেলেন তখন বললেন, দাও গ্রন্থখানা এনে দাও। গ্রন্থখানা যখন এনে দিলেন তখন স্বর্ণাক্ষরে গোবিন্দ লিখে দিলেন, দেহি পদ পল্লব মুদারাম, আমি আমার ভক্তের পদরেণুতে আমার মস্তক ভূষণ করি, ভক্তই আমার সব, ভক্তের জন্য আমি সব করতে পারি। ভক্ত মোর মাতা পিতা, ভক্ত মোর গুরু, ভক্ত মোর নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু, ন মে বৈকুণ্ঠে যোগিনামপি ন হৃদয়ে চ, যত্ত মম ভক্ত গায়ন্তি তত্ত্ব তিষ্ঠামি নারদ। হে নারদ, জেনে রেখো ভক্তই আমার প্রাণ, আমি বৈকুণ্ঠেও থাকি না, যোগীদের হৃদয়েও বাস করি না, যেখানে আমার ভক্ত সমবেত হয়ে আমার গুণকীর্তন করেন, আমি সদা